রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৬৩ বছর দুনিয়াতে বাঁচবেন, ওনার হায়াত থাকবে, এটা আল্লাহ তাআলা কোরআনেই প্রমাণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। উনি যে ৬৩ বছর দুনিয়াবি জিন্দেগি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছর জিন্দেগি, এর বেশি জিন্দেগি পাবেন না। আল্লাহ তাআলা কোরআনের প্রমাণ দিয়েছেন গাণিতিকভাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনের গাণিতিক প্যাটার্ন নিয়ে ইহুদি খ্রিস্টানরা প্রচুর পরিমাণ গবেষণা করে, শুধু মুসলিম আলেমদেরকে ধোঁকা দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি হচ্ছে ৬৩ বছর। একটা হিসাব আমরা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন ৪০ বছরে। ৪০ বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর ১৩ বছর জিন্দেগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাটাইছেন। তাহলে ৪০ এবং ১৩ বছর মিলায়া হচ্ছে ৫৩ বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জিন্দেগি ১০ বছর মদিনায় কাটাইছেন। ৫৩ আর ১০-এ ৬৩। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছরের বেশি দুনিয়াতে থাকবেন না। আল্লাহ তাআলা কোরআনে গাণিতিকভাবে প্রমাণ দিয়েছেন। গাণিতিকভাবে উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল মুহাম্মদ, কোরআনুল কারীমের ৪৭ নাম্বার সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে ৩৮টা। কয়টা? মনে রাখবেন, ব্রেইনের বিষয়। ৩৮টা। ৪৭ নাম্বার সূরা, সূরাতুল মুহাম্মদের আয়াত হচ্ছে ৩৮টা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে কোরআনের বিভিন্ন জায়গায় কথা বলছেন, কিন্তু ৩ জায়গায় উল্লেখ করেছেন বিশেষভাবে। কয় জায়গায়? ৩ জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬৩ বছরের জিন্দেগির চাইতে বেশি জিন্দেগি পাবেন না। কোরআনে প্রমাণ আছে। কোরআনে প্রমাণ। এক কোরআনুল কারীমের ৪০ নাম্বার সূরা, সূরাতু আল মুমিন, এর ৭৭ নাম্বার আয়াতে রাসূলের মৃত্যুর কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ পড়েন। দ্বিতীয় নাম্বার কোরআনুল কারীমের ১৩ নাম্বার সূরা, সূরাতুর রাদ, সূরাতুর রাদের ৪০ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা রাসূলের মৃত্যুর কথা বলেছেন। তাহলে প্রথম ৪০ নাম্বার সূরা, সূরা আল মুমিন। দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা ১৩ নাম্বার সূরা, সূরাতুর রাদের ৪০ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন। ৪০ আর ১৩ কত হলো? ৫৩। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ১০ নাম্বার সূরা, সূরাতুল ইউনুসের ৪৬ নাম্বার আয়াতে আল্লাহ তাআলা রাসূলের মৃত্যুর কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেছেন। তাহলে ৪০ নাম্বার সূরা আল মুমিন এর ৭৭ নাম্বার আয়াত, ১৩ নাম্বার সূরা, সূরাতুর রাদের ৪০ নাম্বার আয়াত, ১০ নাম্বার সূরা, সূরাতুল ইউনুসের ৪৬ নাম্বার আয়াত। সূরার সংখ্যাটা হিসাব করেন আপনি। ৪০ নাম্বার সূরা ৪০ বছর, ১৩ নাম্বার সূরা, সূরাতুর রাদ, ৪০ আর ১৩ মিলে হচ্ছে ৫৩। ১০ নাম্বার সূরা, সূরাতুল ইউনুস মিলে হচ্ছে ৬৩। সুবহানাল্লাহ বলেন। অথচ রাসূলের জিন্দেগিও ৬৩। আল্লাহ তাআলা আয়াত বিভিন্ন সূরার মধ্যে রাসূলের মৃত্যুর কথা বলছেন। এখানেও সিরিয়াল হিসাব করলে গাণিতিকভাবে ৬৩ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি জানলে অবাক হবেন। ১০ নাম্বার সূরা, কোরআনের প্রথম জায়গার মধ্যে, যেই জায়গার মধ্যে রাসূলের মৃত্যুর কথা বলছেন, কোরআনুল কারীমের ১০ নাম্বার সূরা, সূরাতুল ইউনুসের ৪৬ নাম্বার আয়াত। এই পুরাটা আয়াত সংগঠিত হয়েছে ৬৩টা অক্ষরের মাধ্যমে। সুবহানাল্লাহ। সূরার সংখ্যার দিক দিয়েও ৬৩, আয়াতের সংখ্যা দিক দিয়েও ৬৩, রাসূলের জিন্দেগিও ৬৩। আপনারা বুঝতে পারছেন কিছু? আল্লাহ তাআলা কি গাণিতিক প্যাটার্ন কোরআনে রাখছেন। এবার আসেন আয়াতের হিসাব করি। ৪০ নাম্বার সূরা, সূরাতুল মুমিন এর ৭৭ নাম্বার আয়াতের ৭৭ নাম্বার। ১৩ নাম্বার সূরা, সূরাতুর রাদের ৪০ নাম্বার আয়াত। ১০ নাম্বার সূরা, সূরাতুল ইউনুসের ৪৬ নাম্বার আয়াত। ৭৭, ৪০, ৪৬ মিলে যোগ করলে হয় ১৬৩। কত? ৬৩। ১৬৩। আপনি জানলে অবাক হবেন, মৌলিক সংখ্যার দিক দিয়ে গণনার ক্ষেত্রে ১৬৩ হচ্ছে ৩৮ নম্বর। মৌলিক সংখ্যার দিক দিয়ে ১৬৩ হচ্ছে ৩৮ নম্বর। আর আল্লাহ তাআলা সূরাতুল মুহাম্মদ ৪৭ নাম্বার সূরার মধ্যে ৩৮টা আয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মৌলিক সংখ্যার দিক দিয়ে ১৬৩, ৩৮। সূরা মুহাম্মদের আয়াতও ৩৮।
আপনি মনে করেন বিজ্ঞান উন্নত হয়েছে আপনার কাছে, আপনি কোরআনকে ব্যাকডেটেড কিতাব বলবেন, ওলামা ইকরামদেরকে আপনি ব্যাকডেটেড মানুষ বলবেন। আমি প্রায় সময় বলে থাকি বিজ্ঞান উন্নত হয়েছে কোরআন থেকে। রাসূলের জিন্দেগি নিয়ে গাণিতিক প্যাটার্নই প্রমাণ করে দেয় এই আল কোরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর নাজিল হয়েছেন। ঠিক কিনা বলেন?